চেয়ার তার কাছে তুচ্ছ। জনগণ চাইলে তিনি পদত্যাগ করতে রাজি আছেন, একথা আগেই স্পষ্ট করে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতার হ্রাস যাদের হাতে, সেই মানুষের দাবি প্রত্যাশা তার কাছে বড় বিষয়। আর সেই মানুষের জীবন বাঁচান যারা সংকটমোচন করেন, তাদের প্রতি তিনি সহমর্মী। প্রোটোকল নিরাপত্তার ঘেরাটোপকে উপেক্ষা করেই নিজস্ব স্টাইলে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের ভূমিতে শনিবার পৌঁছে যান। সিঙ্গুর নন্দীগ্রাম থেকে হাজারো আন্দোলনের আঁতুড়ঘর থেকে উঠে আসা মমতা বন্দ্যোপাধ্যায় এবার বুঝিয়ে দিলেন, তিনি প্রশাসক বা মুখ্যমন্ত্রী হিসেবে নয়, পাহারাদার হিসেবে আগলে রাখতে চান। বাংলার প্রতিটা মানুষের মতো চিকিৎসকদেরও যে পরিবারের সদস্য বলে মনে করেন, ভাই বোনের মতো স্নেহ করেন, সে কথা খোলা মনে মঞ্চে তুলে ধরেন প্রশাসনিক প্রধান। রাজনীতির রং, ক্ষমতার প্রভাব সবকিছুকে ছাপিয়ে মানবিকতার হাত বাড়িয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। যারা মানুষের জীবন বাঁচান, তাদের বিচার দিতে তিনি যে উদ্গ্রীব, তাও একবার বুঝিয়ে দিলেন প্রশাসনিক প্রধান। বাড়িতে বসেও যে তিনি রাতের পর রাত ঘুমাননি, তাও আন্দোলনকারীদের বুঝিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সমব্যথী হয়ে সহযোদ্ধার মতো তিলোত্তমার বিচার চেয়ে অবস্থানও যেভাবে মুখ্যমন্ত্রী স্পষ্ট করেন, তা বাংলা তো বটেই, দেশের কাছেও বড় নজির। আন্দোলনের ভূমিতে দাঁড়িয়ে মমতার মাস্টার স্ট্রোক, প্রোটোকল নিরাপত্তার ঘেরাটোপ পাশে সরিয়ে সমাধানের পথ খুললেন। যদি সত্যি কেউ দোষী হয়, তাহলে দোষীরা শাস্তি পাবে। বাংলার স্বার্থে অবস্থান মঞ্চে গিয়ে পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রীর। যদি সত্যি কেউ দোষী হয়, তাহলে দোষীরা শাস্তি পাবে। দোষীরা কেউ আমার বন্ধু নয়, কেউ আমার শত্রু নয়, একথা বলার মাধ্যমে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় গেম চেঞ্জার হয়ে উঠলেন। যারা বাংলার অবাঞ্ছিত ঘটনাকে নিয়ে রাজনীতির দাঁড়িপাল্লায় ওজন করছিলেন, তাদের কাছে ধাক্কা। তবে এই আলোচনায় দরজা খুলে দেওয়া ইতিবাচক পদক্ষেপ বলে মনে করছেন রাজ্যের অধিকাংশ মানুষ। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।